জায়গায় মাদক বিক্রি নিয়ে প্রায় সময় মানে দুই দলের ভিতরে সংঘর্ষ, মানে এটা নতুন ঘটনা না, মেলা দিন ধরে এটা প্রায় 3-4 বছর ধরে আপনার এই ঘটনাটা হইতেছে। প্রায় সময় মানে দুই পক্ষ ইট লাঠি ছোড়া, তারপর রান্দা নিয়ে সংঘর্ষ জড়িত হয়। ওই আইসা বাজারে লুটপাট আপনার মানে যা যা আছে মানে সব তারা করে, মানে এই পরিস্থিতির মধ্যে আর কি বাজার চলতেছে। বাজারের কোনো দোকানদার মানে শান্তিতে নাই আর কি, এই মাদক ব্যবসা কেন্দ্র করে আর কি। কালকার তিনি ঘটনা চলতেছে অনেক ভাই, বিস্তারিত কোনো নাম কন যেত না, এই গ্রুপ আর সেই গ্রুপ করতেছে, পারাভারি করতেছে। তা আমরা তো দোয়ানদার। পরে এই সন্ধ্যার মধ্যে এই 7টার দিক দিয়ে সেই গেলে বোমা ফাটাইয়া হিয়ার পর আমি চমকাই দিয়ে গেলে বিদায় করে দিয়ে আমি বন্ধ করে গেছি গা পরে আবার দিয়ে আইয়া আমার ডামডমে দুইটা কাইটটা একেবারে এক ডামের মধ্যে আগুন ধরাই দিছে। পরে এই অবস্থায় পানি দিয়ে হিয়ার পরে বন্ধ করছি। কিন্তু এইটা তো আমাকে তারাবের মানুষ, দোকানদারের কোনো ই না, তোরা কাজিয়া কর, যেটা মন সেটা কর। আমরা দোকানদারকে কি সমস্যা? আমরা কি কেউ চুলকানি দিয়ে দেয় যে তোরা লাখ দোকানপাট ভাঙা করে? প্রত্যেকটা আমি গিয়ে দেয় না যে ফলের দোকান গেলে একটা ফলের দোকানও কিচ্ছু নেই গা, শুধু খালি কটা ফাতা মতো আছে, সব লয়ে গেছে গা। এটি আর কোনো করার কিছু নাই গা। এইটা আমাকে তারাবো নিয়মিত এইটা প্রোগ্রামের মতন হয়ে গেছে গা। মিটিং মিছিল যেরকম হয় অনেক আমগো মারামারি আর লুটপাট, এটা আমগো পেশায় নিয়ত হয়ে গেছে গা। এখানে আমরা দোকানদারি করতেছি, আমরা এই হোটেলের স্টাফ। আমি তো এইখানে দোকানদারি করতেছি, তো এক পর্যায়ে মানুষ আতালে পাতালে দৌড় মারছে, ঠিক আছে। পরে আমরা শাটার লাগাইছি, আমরা শাটার লাগাই থুয়ে দিচ্ছি, আমরা দোকানদারি বন্ধ। তো আটকে ভিতরে দেখি যে এনে আওয়াজ হইতেছে, তো আমরা শাটার খুলে দেখি নাই কে আওয়াজ করতেছে বা কে, কিন্তু আমরা শাটার লাগাই ভিতরে বসে, পরে আমরা বাইরে দেখি যে পুরো ভাঙচুর আর কি। কারা করছে, কেমন কারা করছে তা আমরা বলতে পারলাম না এখনো। আমরা তারাবো বাজারে স্থানীয় দুই পক্ষ আধিপত্য নিয়ে, নাজমুল গ্রুপ আর শ্রাবণ গ্রুপ, এদের মধ্যে আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া, দেশীয় অস্ত্রশস্ত্র, ইটপাটকেল নিক্ষেপ, এরকম ব্যাপক আকার শুরু হয়। এক পর্যায়ে তারা দোকানপাট ভাঙচুর শুরু করে। এই সংবাদে আমাদের তাৎক্ষণিক আমাদের দুইটা মোবাইল পুলিশ টিম আসার পরে এদের পরিবেশ পরিস্থিতি দেখে উভয় পক্ষের পরে তারা সংবাদ দিলে আমরা অতিরিক্ত পুলিশ ফোর্স সহ আমি ঘটনাস্থলে এসে, সংঘর্ষ চলতেছিল, এই সংঘর্ষের পরিবেশ আমরা নিয়ন্ত্রণ করি। এজন্যে উভয় পক্ষের এই সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য আমরা ফাঁকা গুলি ছুড়েছি এবং দুই পক্ষ আমাদের কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং দুই পক্ষের লোকজন দুদিক দিয়ে গ্রেপ্তারের হাতে দৌড়ে পালিয়ে যায়। আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত আছে। আমরা দুই পক্ষের জড়িত লোকজনদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনার কার্যক্রম এটা চলমান রেখেছি। এখন পর্যন্ত কোনো পক্ষের কেউ হতাহত হয়েছে এমন কোনো তথ্য কোনো পক্ষ থেকেই আমরা পাইনি। ঘটনাস্থলে কোনো আহত লোককে আমরা পাইনি, সুতরাং হতাহতের বিষয় বলতে পারতেছি না। তবে দোকানপাট ভাঙচুর হয়েছে, বেশ কয়েকটা দোকানপাট ভাঙচুর হয়েছে, এটা আমরা দেখছি। এই ঘটনাতে মূলত স্থানীয় আধিপত্য নিয়ে এদের পূর্ব বিরোধ ছিল, সেই বিরোধের প্রেক্ষিতেই আজকের এই ঘটনার অবতারণা।